এই লোকটা জেলে যায়, আমাদের কোনো লাভ হবে? তো এই জন্য হলো কি, আমরা সবাই সবাইকে বুঝি। সতর্কতা কি সবাই? এখান থেকে ঢাকা থেকে যদি কেউ ঘোড়াঘাট পর্যন্ত যায়, তাহলে তাকে ভাড়া দিতে হবে 925 টাকা, এই তো। এখন এখন যদি আজকে যদি এমন হয় যে ঢাকা থেকে কেউ এই মাঝপথে নামলো, তাকে তো ওই টাকা দিতে হবে। তাই দিতে হবে। এই কারণে আপনি তো আর সিট তার বিক্রি তার জন্য তার জন্য সিট বিক্রি হবে। রাস্তা তো আর যাত্রী উঠাতে পারবে না। কারণ আমরা তো আর রাস্তার কোনো কাউন্টার নাই, ওনার জন্য তো বিক্রি করে দিলাম সিটটা। ওনাকে এটা মাইনে নিতে হবে। এটা আসলে এটাই হবে যে এই জন্য জিনিস বলে যে যেমন ঢাকা থেকে আমি বড়াইগ্রাম যাবো, ঢাকা থেকে যে লোক বড়াইগ্রাম যাচ্ছে, আগে তো এই সমস্ত জায়গায় নামতো, তো আমাদের ভাড়া কম হতো, কিন্তু এখন তো তাকে 585 টাকা দিতে হবে। কিন্তু আমরা কি এর বেশি কেউ নিচ্ছে যে 585? এটা নেওয়ার সুযোগ নাই, এই চার্ট দেওয়াতে নেওয়ার সুযোগ নাই, কেউ ইচ্ছা করলে নিতে পারবে। আমরা কিন্তু দেখেন, আমরা এতগুলো মিটিং করা হচ্ছে, তাই না? আমরা অনেক কষ্ট করেছি না? মোটিভেশনাল মিটিং করেছে আমাদের শিমুল বিশ্বাস স্যার ছিল, তারপরে আরো লোকজন ছিল, তারপরে আজকেও তো আমাদের সড়ক মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয় ছিল। এতগুলো মিটিং এর পরে যদি এটা বাস্তবায়িত না হয়, তাহলে কিন্তু আমাদের জন্য আমরা 100% বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। 100% চেষ্টা না, আমাদের করতেই হবে। চেষ্টা না করব। করব। স্যার আমাদের সভাপতি কালকে মিটিং যেগুলো আপনি পাচ্ছেন স্যার, মিটিং এর সভাপতি সাহেব কালকে হিসেবে বলে গেছে সপ্তাহে যে 1 টাকারই হয়, তাহলে রুট পাইন বাদ করে দেওয়া হবে। ওয়াটার রুট পাইন বাদ করে আমাদের চাইতে বড় কথা হচ্ছে আলিফ ভাই, আমরা মালিক নেতা। না, একটা কথা হলো কি জানেন, বলে গেছে। এটা তো আমাদের একটা কমিটমেন্ট। জনগণের একটা আমরা কিন্তু সবাইকে রিকোয়েস্ট করেছি না এবার। জি স্যার। এখন আমরা কিন্তু ওই যে এনফোর্স করতে চাই না। এনফোর্স কি জানেন, ওই যে জোর করে কেন করে? আপনার গাড়িটা আপনি দেখেন, আমারটা আমরা দেখি, তাই না? জি স্যার। এটা দেখলে হবে কি জানেন, আমাদের সমস্ত জিনিসগুলো ভালো হবে। আর যদি জোরাজুরি করে করতে হয়, এটা তো কঠিন কাজ, আর এটা তো ভালোও না। করার সুযোগ নাই। মালিক সমিতি কঠোর বলেন। এবং মালিক মানে সমিতি হানিফ ভাই কঠোর। নির্দেশ দিয়েছে, কালকে মিটিং করে নির্দেশ দিয়েছে। কঠোর, সকালে শ্রমিক কঠোর। আর এটা তো এটার সঙ্গে তো সরকারের একটা ভাবমূর্তি জড়িত, ইমেজ জড়িত। মাত্র সরকার। আর আমরা এত চেষ্টা করতেছি, এরপরে যদি এটা না হয়, তখন কিন্তু আমরা যে অ্যাকশনে যাব, এই অ্যাকশনে গেলে তো মনে করেন যে একটা লোককে ধরে নিয়ে গেলাম, তাকে আমরা জরিমানা করলাম, বা ইভেন কি আমাদের যে বিজ্ঞ স্পেশাল ম্যাজিস্ট্রেট আছে তাদের মাধ্যমে আমরা জেলে পাঠালাম, তাতে কি হলো? তার ঈদটা নষ্ট হলো না? তার ফ্যামিলি আছে না, সেও তো চায় যে ঈদ করতে, তার বাচ্চা, তার ফ্যামিলি, তার বাচ্চা কাচ্চা তার জন্য ওয়েট করবে। তো সেখানে যদি এই লোকটা জেলে যায়, আমাদের কোনো লাভ হবে? হ্যাঁ, লাভ হবে বাবা, লাভ হবে না। তো এই জন্য হলো কি, আমরা সবাই সবাইকে বুঝি। সতর্কতা কি সবাই? বুঝায় বলি